আসসালামু আলাইকুম। তো আজকে কথা বলবো খুবই সাধারণ একটা বিষয় নিয়ে। আপনাদের কাছে সাধারণ লাগতে পারে, কিন্তু আমার কাছে অনেক অসাধারণ মনে হয়েছে, তাই ভিডিওটা করা। তো আমার হাতে রয়েছে একটা গেঞ্জি, এই যে। এখন একটা মানুষের দৈনন্দিন জীবনে এই গেঞ্জির গুরুত্ব কতটুকু, এবং এই গেঞ্জি আমরা কিভাবে পরি এবং গেঞ্জি আমরা কিভাবে ব্যবহার করি, সেটা আজকে আমরা দেখবো এবং শিখে রাখবো। তো এই সাধারণ গেঞ্জিটা আমরা অনেকে পড়তে পারি না, কিভাবে গেঞ্জিটা পড়তে হয়। তো আমরা আজকে প্রথমে এই গেঞ্জি পরাটা শিখবো, কিভাবে গেঞ্জি পরা শেখা যায় এবং গেঞ্জি কিভাবে ব্যবহার করতে হয়। তো দেখুন, প্রথমে আমি দেখাচ্ছি এই গেঞ্জিটা কিভাবে পরতে হয়। তো এইভাবে ধরতে হয়, ধরে এইভাবে সিধা করতে হয়। সিধা করে প্রথমে যে ডাইন হাতের মধ্যে দিয়ে ঢোকাই দিবেন, ঢোকাই দেওয়ার পরে বাম হাতের মধ্যে দিয়ে ঢোকাই দেওয়ার পরে দুই সাইড দিয়ে এইভাবে টানবেন। টানার পরে এই যে দেখা যাচ্ছে, এর মধ্যে দিয়ে মাথা ঢোকা দিবেন, এইরকম টান দিবেন, গেঞ্জি পরা হয়ে গেল। এইভাবে যদি কেউ গেঞ্জি পরতে না চান কিংবা না পারেন, তাহলে আপনি অন্যভাবেও কিন্তু গেঞ্জিটা পরতে পারেন, সেটাও দেখাচ্ছি। খুলি আগে গেঞ্জিটা, এইভাবে হাতের মধ্যে উল্টানো থাকবে, সিধা না কিন্তু উল্টানো থাকবে। থাকার পরে ডাইন হাতের মধ্যে ডাইন হাত এভাবে ঢোকাই দিবেন, বাম হাতের মধ্যে বাম হাত এইভাবে চাল করে ঢোকাই দিবেন। ঢোকাই দেওয়ার পরে এইভাবে এটা আনবেন। তারপরে এই যে মাথা দেখা যাচ্ছে, এই যে এর মধ্যে মাথা টুক করে ঢুকে দিবেন, এই গেঞ্জি পরা হয়ে গেল। প্রথমবারের মতো যদি কেউ পড়তে না পারেন, এই দ্বিতীয়বারের মতো আপনারা পড়বেন। তো এখন এই গেঞ্জি যদি আপনার পড়তে ভালো না লাগে, গায়ে পড়তে ভালো না লাগে, এই গেঞ্জি আপনি কিভাবে ব্যবহার করবেন। এই দেখেন, খুললাম। খোলার পরে গেঞ্জি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কিংবা এক জায়গায় যাচ্ছেন, গেঞ্জি আপনার পড়তে ভালো লাগতেছে না, তো গেঞ্জিটা আপনি খুলে এইভাবে নিয়ে কিন্তু রাখতে পারেন। এইভাবে হাঁটছেন, কোনো সমস্যা নেই, এইভাবেও গেঞ্জি ব্যবহার করা যায়। কাঁধে রাখতে যদি আপনার গেঞ্জি যদি কাঁধ ব্যথা হয়ে যায়, তাহলে আপনার কাঁধে রাখার দরকার নাই। উপরে যদি রোদ থাকে, সেই ক্ষেত্রে আপনি এইভাবে দিবেন, এইভাবে দিয়ে আপনি হাঁটবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাও একটা স্টাইল, এইভাবে আপনি হাঁটতে পারেন। আপনি এইটাও যদি ভালো না লাগে, আপনি কি করতে পারেন, মাথা থেকে নেবেন, নেয়ার পরে এই যে এইভাবে নিজের শরীরে বাতাস করতে পারেন। ঠিক আছে, তাতে আপনার রোদ থেকে একটু বাঁচতে পারবেন। তো এইভাবেও যদি আপনার গেঞ্জি ব্যবহার করতে ভালো না লাগে, তো কি করবেন পরে, নিজের শরীরের এইভাবে গেঞ্জি ব্যবহার করা যাবে। ঠিক আছে, এইভাবে গেঞ্জি আপনি ব্যবহার করতে পারবেন। গেঞ্জির যদি আরো অন্যভাবে ব্যবহার করা যায়, অবশ্যই কমেন্টে জানাই যাবেন। ধন্যবাদ।